দেশের ৮ বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় গতকাল শুক্রবার ২৬ এপ্রিল। পিএসসির নির্দেশনা অনুযায়ী সকাল ৯:৩০টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের বাধ্যবাধকতা থাকলেও দেরি করে আসায় রাজশাহীতে ফাহাদ ফয়সাল নামে এক পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুক্রবার ২৬ এপ্রিল এ সময় তাকে রাস্তায় ঠুকরে গড়াগড়ি খেতে দেখা যায়। রাজশাহী মহানগরীর সাহেববাজার বড় মসজিদের পেছনে থাকা মসজিদ মিশন একাডেমি পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে। জানা যায়, ফাহাদ ফয়সাল কেন্দ্রের সামনে আসেন সকাল ৯:৪০ নিয়মানুযায়ী এর আগেই পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। কেন্দ্রে ঢুকতে দিতে পুলিশকে অনুরোধ করেও ব্যর্থ হন ফাহাদ। এতে ক্যাডার হওয়ার স্বপ্নভঙ্গ হয় ফাহাদের। এই কষ্টে কেন্দ্রের সামনেই চিৎকার করে কাঁদতে থাকেন ফাহাদ। এক পর্যায়ে, স্যার, এবারের জন্য হলেও আমাকে পরীক্ষা দিতে দিন, এটা আমার জীবনের শেষ পরীক্ষা, একটা সুযোগ দিন স্যার, পরীক্ষা দিতে না পারলে মরে যাব স্যার, ইত্যাদি বলে রাস্তায় গড়াগড়ি খান, করেন আহাজারি। তবুও মন গলেনি সংশ্লিষ্টদের। এ ঘটনার সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ এভাবে রাস্তায় পড়ে থাকার পর ফাহাদ সেখান থেকে উঠে চলে যান। পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার ২৬ এপ্রিল সকালে রাজশাহী মহানগরীর মসজিদ মিশন একাডেমি পরীক্ষা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। ফাহাদ ফয়সালের বাড়ি নওগাঁ জেলায়। এ বিষয়ে সরকারি কর্ম কমিশন রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক নূর আহমেদ মাসুম সংবাদ মাধ্যমকে বলেন, পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে কেউ কেন্দ্রে প্রবেশ না করলে তাকে যেন আর ঢুকতে দেয়া না হয় সেই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে মাত্র। ওই পরীক্ষার্থীরই সময় মতো আসা উচিত ছিল, এজন্য কর্তৃপক্ষ দায়ী নয়। উল্লেখ্য, রাজশাহী মহানগরীর ২৯টি কেন্দ্রে বিভাগের ৮ জেলা থেকে পরীক্ষার্থী ছিল ৩১,৯৪৭ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ২৪,১০০